প্যারাডাইস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি চলে এসেছি রোজগার মতো আজকে একটি নতুন ভিডিও নিয়ে। নমস্কার। আমি আজকে আবার তোমাদের সামনে চলে এসেছি একটি সুস্বাদু আর পুষ্টিকর রেসিপি নিয়ে। এটি তোমরা ডিফারেন্ট টাইপের বা ভিন্ন স্বাদের পায়েসও বলতে পারো। এর পুষ্টিগুণও যথেষ্ট। এর জন্য আমি এখানে নিয়েছি হাফ বাটি সুজি, এখানে নিয়েছি মুগের ডাল, সেটি আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি, ধুয়ে শুকনো করে নিয়েছি। ছোলার ডাল নিয়েছি, সেটাও আমি ভালো করে ধুয়ে শুকনো করে রেখে দিয়েছি। আর নিয়েছি কাজু আর কিশমিশ আর পাটালি গুড়, এটি আমি ভালোভাবে ভেঙে রেখে দিয়েছি। আর এবার আমি কড়াইতে দিয়েছি 2 চামচ মতো ঘি। ঘিটা গরম হয়ে গেছে। এবার আমি কাজু কিশমিশগুলো ঘিয়ের মধ্যে দিয়ে ভেজে নেব। কাজু কিশমিশটা ভাজা হচ্ছে ততক্ষণ আমি দেখিয়ে দিই। আর নিয়েছি এখানে গরম জল, আর দুধটাও এখানে আমি গরম করে রেখে দিয়েছি। ভিডিওটা অযথা বড় না হয়ে যাওয়ার জন্য আমি এই কাজগুলোকে এগিয়ে রেখে দিই। কাজু কিশমিশটা আমি হালকাভাবে ভেজে নিয়েছি। এই রেসিপিটা বাচ্চাদের খাওয়ার পক্ষেও খুব উপযোগী একটি রেসিপি। এটিতে যেমন পুষ্টিগুণও আছে, এটা ব্রেনের ডেভেলপমেন্টের জন্য খুব ভালো। এবার আমি কড়াইতে এই ঘিটা আছে তার মধ্যে ডালগুলো অল্প ভেজে নেব। ডালটা অল্প ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি সুজিটা অ্যাড করে দেব। তোমরা এই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবে, তাহলে বুঝতে পারবে আমি কি করছি। হালকা ফ্রাই হয়ে গেছে এটা। এবারে এর মধ্যে আমি গরম জলটা অ্যাড করে দেব আর এটি সেদ্ধ করতে দেব। সুজি ডাল দেখো ফুটে যাওয়ার পরে, সেদ্ধ হয়ে যাওয়ার পরে এই রকম দেখতে হয়েছে। এরপরে এর মধ্যে আমি 2টো থেতে করে রাখা ছোট এলাচ মিশিয়ে দেব এবং খুন্তির সাহায্যে আমি অনবরত এইভাবে নেড়ে যাব। তারপরে আমি এর মধ্যে গরম করে রাখা দুধটা মেশাবো।
গরম করে রাখা দুধটা আমি এর মধ্যে মিশিয়ে দিলাম। তারপরে এর মধ্যে আমি দেব 1 চিমটে মতো নুন। আমি পায়েসের মধ্যে এখানে গুড় রেখে দিয়েছি, গুড় মেশাবো, কারণ চিনি দিলে চিনিতে ক্যালোরির পরিমাণ বেশি থাকে, গুড়ে ক্যালোরির পরিমাণ কম থাকে বলে আমি গুড় দেব। তোমরা চাইলে চিনিও দিতে পারো। গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিয়েছি, কারণ এর মধ্যে আমি গুড়টা মেশাবো। গুড়টা মিশিয়ে খানিকক্ষণ নাড়াচাড়া করে নিয়ে তারপরে গ্যাসের ফ্লেমটা আমি জ্বালাবো। আমি এখানে কাজু আর কিশমিশ মেশাচ্ছি। তোমরা চাইলে এর মধ্যে আমন্ড, বাদাম, তারপরে খেজুর মেশাতেই পারো। আমার কাছে ঘরে এখন এগুলো নেই বলে আমি তাই এগুলো দিইনি এর মধ্যে। আমি অন্য সময় যখন করি তখন আমন্ড, বাদাম আর খেজুরও এর মধ্যে অ্যাড করি। দেখো, গুড়টা আমি এইভাবে নাড়াচাড়া করে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা একটু জ্বালিয়ে নিয়ে আমি এটা আরেকটু ঘন করে নেব। এবার এর মধ্যে আমি কাজু আর কিশমিশটা মিশিয়ে দিচ্ছি। তোমাদের যদি এই রেসিপিটা পছন্দ হয়ে থাকে, এই সাবেকি পায়েস রান্নাটা, তাহলে তোমরা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং লাইক করবে। এরপরে আমি পায়েসটি সার্ভ করে দেব। এটি ঠান্ডা ঠান্ডা খেতে সবথেকে ভালো লাগে। এটি ফ্রিজে রেখে ঠান্ডা করে তোমরা খেতে পারবে। তৈরি হয়ে গেল ভিন্ন স্বাদের পায়েস।